অভয়কাণ্ডে প্রতিবাদ চলছে, প্রতিবাদের ঢেউ দেখতে পাচ্ছি, লাগাতার চলছে প্রতিবাদ আন্দোলন। আর এবার এই অভয়কাণ্ডে বারবার বিতর্কিত মন্তব্য শোনা যাচ্ছে কাদের মুখে? শাসক নেতাদের মুখে। আর্চিকরে প্রতিবাদীদেরকে আক্রমণ করলেন দেবপ্রসাদ বাগ। নিজ স্বার্থে রাস্তায় নামছেন প্রতিবাদীরা, সুবিচার নয়, স্বার্থসিদ্ধি মূল লক্ষ্য তাদের, এমনই মন্তব্য করলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। আর এখানে প্রশ্ন উঠছে কেন বারবার প্রতিবাদীদের নিশানা করছেন শাসক? তবে তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। পৃথিবী জুড়ে যেখানে যে প্রবাসী বাঙালিরা আছে সেখানে কিন্তু একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে আছে। প্রত্যেকেই আমরা চাইছি বিচার চাই আর্যিকর কাণ্ডে। আপনিও বলছেন, আমিও বলছি, কিন্তু বিচারের বাণী কোন জায়গায়? যারা ডিএ পাচ্ছে না তারা রাস্তা দিয়ে হাঁটছে, বলছে বিচার চাই। লক্ষ্য কিন্তু আর্যিকর কাণ্ড না, তাহলে বিচার চাই আমার ডিএটা বাড়ছে না কেন? তারা রাস্তায় নেমেছে, অনেকে রাস্তায় নেমেছে, দেখা যাচ্ছে যে তার ট্রান্সফারটা আটকে আছে, সে বলছে বিচার চাই। ট্রান্সফারটা কেন আটকে রয়েছে? মনোভাব যদি এই জায়গাটা না থাকে, সবার বাড়ির সামনে একটা করে সিকিউরিটি দিলে নিরাপত্তা হয় না। মানসিকতার পরিবর্তন যতদিন না ঘটবে ততদিন এই ভারতবর্ষে ওই মিনিটেই একটা করে মেয়ে রেপ হবে, একটা মেয়ে ধর্ষিত হবে। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, অন্যায় দেখছি, আমাদের বলার সাহস নেই, খারাপ লাগে এই জায়গায়। তারা লিখছেন যে রাত দখল করি মেয়েরা। আমার কাছে বক্তব্য হচ্ছে, রাত দখল করবেন কেন? দিনও দখল করুন, রাতও দখল করুন, তবেই এই পরিবর্তন ঘটবে। শুধুমাত্র রাত দখল করবো কেন? আসুন আমরা দিনও দখল করি। আপনারা শুনলেন দেবপ্রসাদ বাগ অর্থাৎ কালনার বিধায়ক কি বলেছেন। তবে তার এই বক্তব্যে তীব্র বিরোধিতা করেছেন আবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী তথা শিক্ষক নেতা নীরব খা। তিনি বা কি জানিয়েছেন শুনুন। যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, উনি তো বলেন নাকি আমাদের ডিএ বাকি নেই। তো যাই হোক, ইনি কালনার বিধায়ক হিসাবে উনি স্বীকার করলেন যে রাজ্যের ডিএ বাকি আছে। তো ডিএটা তো ধরুন জনগণেরই একটা পার্ট, ফলে হচ্ছে উনি একজন জনপ্রতিনিধি হিসাবে ডিএর আন্দোলনে আসাটাও ওনার উচিত। এবং ওনারা যে বিভিন্ন স্তরে হুমকি দিচ্ছেন, কেউ এই হুমকির ভয়ও পাচ্ছে না, এবং এই মিথ্যা বলার ফলেই আরও মানুষকে এই আন্দোলনের পক্ষে নিয়ে আসছে। তো আগামী দিনে এই আন্দোলন আরও তীব্রতর আকার নিচ্ছে। আপনারা শুনলেন দুজনেরই বক্তব্য। এ নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। যারা প্রতিবাদ করছেন, যারা রাস্তায় নামছেন, তারা নাকি নিজের স্বার্থ সিদ্ধি পূরণের জন্য রাস্তায় নামছেন, এমনটাই বললেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। আপনার রিয়াকশন কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেস বিধায়ক, সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের যারা অনুগামী আছেন, তারা এই মুহূর্তে যে পোস্ট করছেন, যা বলছেন, যা বিবৃতি দিচ্ছেন, যা হুমকি দিচ্ছেন, কার্যত তৃণমূলের ধ্বংসকে আরো তারা ত্বরান্বিত করে দিচ্ছেন। তৃণমূলের যিনি সরকারি মুখপাত্র কুণাল ঘোষ, তিনি পরপর দুদিনের বিবৃতিতে দলের আভ্যন্তরীণ অবস্থার কথাটা বুঝিয়ে দিয়েছেন। প্রশাসনের দিকেও তিনি প্রশ্নচিহ্ন তার প্রশাসককে। দলের একজন প্রবীণ নেতা, যিনি দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা জীবন নিয়ে তিনি বাকশাল দুর্গের কথা স্মরণ করিয়েছেন। সুতরাং এ ধরনের কথা যত বলবে, আন্দোলন তত তীব্র থেকে তীব্রতর হবে। এই আন্দোলন সর্বব্যাপী হয়ে গেছে, সর্বস্পর্শী হয়ে গেছে। সমস্ত রাজনৈতিক বিভাজনকে দূরে ওপরে উঠে গিয়ে এই আন্দোলন চলছে। এর থেকে দৃষ্টি ঘোরাতে কখনো বিধানসভায় বিল নিয়ে আসা হচ্ছে, কখনো পাল্টা রাস্তায় নামা হচ্ছে, কিন্তু এর কোনো প্রাসঙ্গিকতা নেই। এই মুহূর্তে মানুষ এই সরকারের কাছ থেকে মুক্তি চায় একেবারে। কিন্তু শ্রমিক বাবু, শুধুমাত্র দেবপ্রসাদ বাগ নয়, আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করে আরেকটা বিষয় জানতে চাইবো আপনার সেক্ষেত্রে কি রিয়াকশন। যে কাঞ্চন মল্লিক তিনিও হুঁশিয়ারি দিচ্ছেন, তিনি বলছেন যারা কর্মবিরতি করছেন তারা বেতন নিচ্ছেন তো, সরকারি বোনাস নেবেন তো। ওনার ব্যাপারটা আপনি আমাদের যিনি সাংসদ আছেন, শ্রীরামপুরের মাননীয় যিনি সাংসদ আছেন কল্যাণ ব্যানার্জি, উনি ভালো বলতে পারবেন। না, কোথাও কি বারবার এভাবে প্রতিবাদী নিশানা করা হচ্ছে? আন্দোলনটা তো নিশানা করা হবেই, তবে কাঞ্চন ব্যানার্জির পোস্ট নিয়ে কোনো কথা ঠিক বিশ্লেষণ আমার মনে হয় কল্যাণ ব্যানার্জি করতে পারবে। আবার আন্দোলনকারীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সমস্ত এগুলো প্রতিক্রিয়া দেওয়ার কোনো অর্থ হয় না। এগুলো রাজনীতির ভাষা নয়। রাজনৈতিক কর্মী বক্তব্যের রাজনৈতিক প্রতিক্রিয়া দেয়, এটা কোনো আলোচনার বিষয় রাজনীতিতে হতে পারে না। ধন্যবাদ। বেশ, ধন্যবাদ আপনাকে।
আমাদের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। অভয়কাণ্ডে বারবার বিতর্কিত মন্তব্য করছেন শাসক নেতারা, কখনো কাঞ্চন মল্লিক, কখনো চন্দ্রিমা ভট্টাচার্য বা কখনো দেবপ্রসাদ বাগের মতন যারা রয়েছেন তৃণমূল নেতারা বারবার এভাবেই তারা প্রতিবাদীদেরকে নিশানা করছেন। অভয়পুরে বিচারের দাবি আজ ফের পথে নামছে জুনিয়র চিকিৎসকরা। আজ জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, দুপুর 2টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে এই মিছিল। আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে এইভাবে প্রতিবাদ চলছে, রাজপথে প্রতিবাদ ঢেউ। আর এই মুহূর্তে আরজি করে সেখানকার ছবিটা আমরা জানবো। পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে। পিঙ্কি, কি ছবি? দেখো, আজকের লালবাজার অভিযানে ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন এবং আরজি করের যারা চিকিৎসকরা রয়েছেন, পড়ুয়া রয়েছেন মেডিকেল কলেজের, তারাও এই লালবাজার অভিযানে পা মেলবেন। এবং বলা বাহুল্য যে আজকের একদিকে যখন লালবাজার তরফ থেকে প্রস্তুতি হচ্ছে, তার পাশাপাশি কলেজ স্কোয়ার থেকেও বিরাট মিছিল আজকের লালবাজার অভিমুখে যাবেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী, তাদের সঙ্গে কথা বলবো আমি একটু। আজকের লালবাজার অভিযানের আগে দেখেছি যেভাবে বারংবার আটকানো হয়েছে, নবান্ন অভিযানে আটকানো হয়েছে, আপনারাও লালবাজার পর্যন্ত যেতে পারেননি। আজকে কতটা আশাবাদী, এই মিছিল নিয়ে কতটা আশাবাদী? আমরা এর আগে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম, যেটা সেক্রেটারিয়েট বিল্ডিং। প্রায় 5 থেকে 10 হাজার মেডিকেল ফ্র্যাটার্নিটি, ডক্টর, নার্সেস, প্যারামেডিক্স এবং সাধারণ মানুষ ছিল। এবং এন্টায়ার যে র্যালি বা অভিযান করেছিলাম, সেক্ষেত্রে দেখা গেছে খুবই বিশৃঙ্খলা কোনোভাবে আমরা হতে দিইনি। শান্তিপূর্ণ পিসফুল প্রোটেস্ট আমরা করেছিলাম। আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত যাওয়া হয়েছিল, দিতে হয়েছিল। আজকেও আমাদের যে মিছিল কলেজ স্কোয়ার থেকে নিয়ে লালবাজার পর্যন্ত শান্তিপূর্ণ পিসফুলভাবেই আমাদের আন্দোলন বা প্রোটেস্ট হবে। সেক্ষেত্রে কোথাও যদি আটকানো হয় শান্তিপূর্ণ বা পিসফুল প্রোটেস্ট বা আন্দোলনকারীদের, তখন সেটা আমরা দেখব। লালবাজারে আপনারা ডেপুটেশন দেবেন, মূলত কি কি দাবিগুলো সামনে রাখবেন, কি কি দাবি আপনারা রাখবেন? আমরা লালবাজারে যাচ্ছি, তার দাবি হচ্ছে এটাই যে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের জন্য। এতদিন হয়ে গেল, আজকে 25তম দিন, বাইরে হোর্ডিং টাঙানো, এখনো পদত্যাগের দাবি আপনারা করছেন, সেই দাবি আজও পূরণ হলো না। বারবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। হ্যাঁ, এটা তো মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশন যে কলকাতা পুলিশ যে তদন্তভার নিয়েছিল, সম্পূর্ণ তদন্তভার তাদের উপরে ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় যে অসঙ্গতি, তথ্য প্রমাণ লোপাটে হতে পারে, এফআইআর করাতে হতে পারে, এই যে অসঙ্গতি তারাও বিষয় প্রকাশ করেছেন। 30 বছরে তারাও এইভাবে তদন্ত প্রক্রিয়া দেখেননি। সেই অবজারভেশন মহামান্য সুপ্রিম কোর্টে এটা প্রমাণ করে যে কলকাতা পুলিশ প্রশাসন এই তদন্ত প্রক্রিয়া চালাতে সম্পূর্ণ ব্যর্থ। বিভিন্ন রকম হুমকি আসছে, শুধু তাই নয়, একই সঙ্গে আপনাদের আন্দোলনের দিকে প্রশ্ন তুলে দিচ্ছেন কাঞ্চন মল্লিক। তিনি বলছেন বেতন ফেরত দেবেন তো, এই ধরনের প্রশ্ন উঠছে। বেতন, পেনশন বা আপনাদের যে বেতনগুলো পাওয়া যায় সেগুলো ফেরত দেবেন তো? কারণ অনেকেই এখন বিভিন্ন অনুষ্ঠান বাতিল করছেন, অনেকে তাদের বিভিন্ন সরকারি কর্মচারীরা রাস্তায় নামছেন, সেখান থেকেও আন্দোলনকে আক্রমণ করা হচ্ছে। আমরা প্রথম থেকেই বলেছি যে আমাদের যে পরিষেবা, এমার্জেন্সি পরিষেবা বা ওপিডি পরিষেবা, যারা সিনিয়র ডক্টরস আছেন তারা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছেন। এমার্জেন্সি প্রথম দিন থেকে বন্ধ নেই। এবং তার সাথে সাথে আমরা যারা আছি, আমরা বারবার বলছি যে আমরা হচ্ছে যারা চিকিৎসক পড়ুয়া বা পিজিটি, আমাদের কোনো সহপাঠী যদি এইভাবে তার ওয়ার্কপ্লেসে অন ডিউটি অবস্থায় তাকে কে বা কারা তাদেরকে খুন করলো এবং এই নৃশংস ঘটনা ঘটালো এবং তারা কেন করলো, তাদের মোটিভ কী এবং তারা করার পরে কিভাবে সেফলি ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল, এই উদ্দেশ্য সম্পূর্ণরূপে জানতে পারছি, আমরা কাজে যোগ দিতে পারছি না। একদম একদম। আমি আরও কয়েকজন যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যারা এখানে বসে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ আজকের যে অবস্থান মঞ্চ, তার 25 দিন এবং বাইরে, অর্থাৎ এই যে মঞ্চ, সেই মঞ্চের বাইরে তারা প্রত্যেকটা দিন কার্যত দিন গুনছেন। 25টা দিন হয়ে গেল, তাদের বেশ কিছু দাবি আজও অপূরণ রয়েছে। তার মধ্যে একটা বড়, সবচেয়ে বড় দাবি, যেভাবে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ উঠছে, সেখানে সিপি অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ। আমি একটু কথা বলার চেষ্টা করব, যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। এবং তুমি দেখতে পাচ্ছ মঞ্চে অনেকে উপস্থিত রয়েছে। আপনারা তো আজকে লালবাজার অভিযানে করবেন, কতটা প্ল্যাকার্ড তৈরি হচ্ছে? হ্যাঁ, সব রেডি করা হচ্ছে। আমরা সেইভাবে আমাদের যে বাকি যারা আছে ওনাদের সাথে ডিসকাস করে সেই টাইম অনুযায়ী আমরা বেরোবো। এখন কিছু ডিসাইড একদম তাই, স্বাভাবিকভাবেই তারা কিন্তু প্রস্তুত এবং আজকে লালবাজার অভিযানের অভিমুখের দিকে তারা যাবেন এবং সেখান থেকে তাদের যে দাবি, সেই দাবি একটাই, একদম প্রথম এবং গুরুত্বপূর্ণ যে দাবি তারা তুলছেন, পুলিশ কমিশনারের পদত্যাগ। পুলিশ কমিশনারের পদত্যাগ করতে হবে, কারণ প্রথম থেকে লালবাজারের তরফ থেকে যেভাবে
বারবার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে, তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছে। সেই জায়গা থেকে কমিশনার যেমন পদত্যাগ চাইবেন, তার পাশাপাশি এটাও তারা জানাচ্ছেন শান্তিপূর্ণ মিছিল হবে, যদি কোথাও বাধা দেওয়ার চেষ্টা করা হয় সেখানে শান্তিপূর্ণ অবস্থানে বসে পড়বেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। একেবারে ঠিক তাই পিঙ্কি, আমরা দেখেছি গত 9 অগস্ট ঘটনার পর থেকে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা, এবং সেই জায়গায় বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে সরব হচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আজকে তারা লালবাজার অভিযান করবেন, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমাকে।